প্রথম পোলিং অফিসারের দায়িত্বসমূহ। প্রথমত দেখে নেওয়া যাক, তিনি ভোটারকে শনাক্ত করবেন। তিনি ভোটার তালিকার মার্ক কপির দায়িত্বে থাকবেন। তিনি ভোটারের নাম জোরে ঘোষণা করবেন যাতে পোলিং এজেন্টরা শুনতে পান। নেক্সট, সমস্ত ভোটার যাদের এপিক দেওয়া হয়েছে তারা সেটির সাহায্যেই ভোট দেবেন। যাদের এপিক নেই তারা বিকল্প নথি বা অল্টারনেট ডকুমেন্টস দেখিয়ে ভোট দেবেন। এপিকে থাকা সাধারণ ত্রুটি যেমন ভোটারের নিজের, তার বাবার বা মায়ের বা স্বামীর নামের বানানের বা লিঙ্গের, বয়সের কিংবা ঠিকানার ভুল অগ্রাহ্য করে তাকে ভোট দিতে অনুমতি দিতে হবে। এপিক এর সিরিয়াল নাম্বারে কোনো ভুল থাকলে সেটাও অগ্রাহ্য করতে হবে। যদি কোনো ভোটার অন্য বিধানসভার নির্বাচক নিবন্ধন আধিকারিকের প্রদান করা এপিক দেখান তবে তাকে ভোট দিতে অনুমতি দিতে হবে। এই ক্ষেত্রে সেই ভোটারের নাম তিনি যেখানে ভোট দিতে এসেছেন সেই ভোট কেন্দ্রের নির্বাচক তালিকায় থাকতে হবে। এবার দেখে নিন আপনারা, এপিক ছাড়াও বিকল্প পরিচয়পত্রের অনুমোদন: 1. পাসপোর্ট, 2. ড্রাইভিং লাইসেন্স, 3. কেন্দ্র বা রাজ্য সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থা, পাবলিক লিমিটেড কোম্পানি কর্তৃক তার কর্মচারীকে প্রদত্ত সচিত্র পরিচয়পত্র, 4. ব্যাংক কিংবা পোস্ট অফিসের পাসবই ছবি সহ প্যান কার্ড, 6. রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া কর্তৃক প্রদত্ত জাতীয় জনসংখ্যা পঞ্জির অন্তর্গত স্মার্ট কার্ড, 7. 100 দিনের কাজের প্রকল্পের অন্তর্গত জব কার্ড, 8. শ্রম মন্ত্রকের অন্তর্গত হেলথ ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড, 9. পেনশনের নথি ছবি সহ, 10. সাংসদ বিধায়কদের প্রদত্ত সরকারি পরিচয়পত্র, 11. আধার কার্ড, 12. ইউনিক ডিসেবিলিটি আইডেন্টিটি কার্ড ইউডিআইডি, মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এপিক ছাড়াও এইগুলো যদি দেখাতে পারে তাহলে সেই ব্যক্তি ভোট দান করতে পারবে। বিশেষ দ্রষ্টব্য, ভোটার ইনফরমেশন স্লিপ কোনো বিকল্প পরিচয়পত্র কিন্তু নয়। এই দিকে কিন্তু যারা ফার্স্ট পোলিং অফিসার তাদের কিন্তু খেয়াল রাখতে হবে বা নজরে রাখতে হবে। এবার যেটা করতে হবে, ভোটারের শনাক্তকরণ। প্রথম পোলিং অফিসার ভোটারের নাম এবং নির্বাচক তালিকায় তার ক্রমিক সংখ্যা জোরে ঘোষণা করবেন। ভোটারের সচিত্র পরিচয়পত্রটিও যাচাই করে নেবেন। দ্বিতীয়ত, নির্বাচক তালিকার মার্কড কপিতে ভোটারের নামের নিচে একটি আন্ডারলাইন করবেন। তৃতীয়ত, ভোটার মহিলা হলে তার নামের বাঁদিকে সিরিয়াল নাম্বারের বক্সে একটি টিক চিহ্ন দেবেন। চতুর্থত, নির্দিষ্ট সময় অন্তর প্রিসাইডিং অফিসারের কাছে মোট কতজন ভোটার ভোট দিয়েছেন সেই তথ্য দিয়ে দিতে হবে। এই কাজটির জন্য সচরাচর যেটি করা হয় তা হলো একটি শীট পাশে রেখে সেখানে পরপর সংখ্যা লেখা থাকে এবং একের পর এক ভোটার ভোট দিতে এলে সেই সংখ্যাগুলির ওপরে দাগ কেটে রাখা হয়। তাহলে এগুলোই হলো প্রথম পোলিং অফিসার এর দায়িত্বসমূহ। সেকেন্ড পোলিং অফিসার বা দ্বিতীয় পোলিং অফিসারের দায়িত্বসমূহ: সুনিশ্চিত হন যে ভোটার ফর্ম 17 এতে তার পুরো সই করছেন কিংবা হাতের বুড়ো আঙুলের ছাপ লাগাচ্ছেন। দ্বিতীয়ত, ফর্ম 17A বা 17A এর 3 নম্বর কলামে ভোটার যে সচিত্র পরিচয়পত্র দেখাচ্ছেন সেটির বিবরণ এবং ক্রমিক সংখ্যা উল্লেখ করুন। তৃতীয়ত, ভোটার এপিক দেখিয়ে ভোট দিতে এলে 3 নম্বর কলামে লিখুন ইপি। আবার ফটো ভোটার স্লিপ দেখিয়ে ভোট দিতে এলে ভিএস কথাটি লিখুন, অথবা নথির ক্ষেত্রে সেটির ক্রমিক সংখ্যার শেষ 4টি সংখ্যা লিখতে হবে।
চতুর্থত ভোটারকে এবার ভোটার স্লিপ দিয়ে দিন। এখানে 17 এ যে ভোটার স্লিপ সেই স্লিপটা কিন্তু রয়েছে, দেখো সিরিয়াল নাম্বার আছে এবং দেখো সিরিয়াল নাম্বার অফ ইলেক্টর ইন দ্য ইলেকটোরাল রোল নাম্বার সব কিছু এখানে কিন্তু দেয়া রয়েছে, আপনারা এটা ভালো করে দেখে নেবেন। সিগনেচার অফ দ্য প্রিসাইডিং অফিসারের সিল থাকবে, এখানে সিগনেচার থাকবে আর কি। এবার নেক্সট আমরা দেখে নেব অমোচনীয় কালির প্রয়োগ। দ্বিতীয় পোলিং অফিসার ভোটারের বাঁ হাতের তর্জনী পরীক্ষা করে দেখে নেবেন সেখানে আগে থেকে কোনো কালির দাগ কাটা নেই, মানে আছে কিনা সেটা ভালো করে দেখে নেবেন। সেটি তৈলাক্ত থাকলে তার কাছে থাকা কোনো কাপড় বা ডাস্টার দিয়ে সেটি ভালো করে মুছে নেবেন। দ্বিতীয়ত তারপর তার কাছে থাকা অমোচনীয় কালি দিয়ে বা বাঁ হাতের তর্জনীতে নখের ডগা থেকে প্রথম হাড়ের জোড় বা জয়েন্ট পর্যন্ত দাগ টানবেন। দেখুন এখানে ছবিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে কিভাবে নখের ওপর থেকে তার উপরে যে আঙুলের উপরে যে হাড়টা রয়েছে প্রথম জয়েন্ট সেই পর্যন্ত কিন্তু দাগটা টানা হয়েছে। তৃতীয়ত ভোটারের বাঁ হাতের তর্জনী না থাকলে বা হাতের তর্জনী থেকে শুরু করে ওই হাতের অন্য আঙুলে কালি লাগাবেন। যদি ভোটারের কোনো বাঁ হাত না থাকে তাহলে তার ডান হাতের তর্জনী থেকে শুরু করে ডান হাতের যে কোনো আঙুলে কালি লাগাতে হবে। এবার চতুর্থত যদি ভোটারের কোনো হাতই না থাকে তাহলে তার হাতের যে কোনো শেষ প্রান্তে কালি লাগাতে হবে। তাহলে কিভাবে এখানে হাতের আঙুলে কালি লাগাতে হবে সেটি ভালো করে দেখে নিন। নেক্সট আমরা দেখব ভোটার স্লিপ প্রদান। ভোটার স্লিপে আমরা প্রথমত দেখে নেব 50 কিংবা 100 বান্ডিলে আপনাকে ডিসি থেকে দেয়া হবে। এবার একজন ভোটারের 17 এ বা 17 এ পূরণ করা এবং তার বাঁ হাতের তর্জনীতে অমোচনীয় কালি লাগানোর পরে দ্বিতীয় পোলিং অফিসার তাকে ভোটার স্লিপ দেবেন। তৃতীয়ত ভোটারদের থেকে তৃতীয় পোলিং অফিসার সমস্ত ভোটার স্লিপ সংগ্রহ করবেন এবং একটি খামে রেখে দেবেন। এখানে কার কাজ? এই দ্বিতীয় পোলিং অফিসারের কাজের পরে, মানে যে স্লিপগুলো তাদের কাছে দেয়া হবে, ভোটারদের কাছে দেওয়া হবে, সেই স্লিপ কারা সংগ্রহ করবে? ভোটারদের থেকে তৃতীয় পোলিং অফিসার সমস্ত ভোটার স্লিপ সংগ্রহ করবেন এবং একটি খামে রেখে দেবেন। ভোটারের বাঁ হাতের তর্জনীর অমোচনীয় কালি তৃতীয় পোলিং অফিসার আরেকবার যাচাই করবেন। তৃতীয় পোলিং অফিসার বা থার্ড পোলিং অফিসারের কি কি কাজ করতে হবে এবং কোন জিনিসগুলো নিয়ে বসতে হবে তা এই ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করছি। তাহলে যারা তৃতীয় পোলিং অফিসার বা থার্ড পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পেলেন তাদের কি কাজ করতে হবে লোকসভা ভোটের দিন জেনে নিন। একজন ভোটারের 17 এ পূরণ করা এবং তার বাঁ হাতের তর্জনীতে অমোচনীয় কালি লাগানোর পরে দ্বিতীয় পোলিং অফিসার তাকে ভোটার স্লিপ দেবেন। আর এরপর থেকেই কিন্তু থার্ড পোলিং অফিসার বা তৃতীয় পোলিং অফিসারের কাজ শুরু। ভোটারদের থেকে তৃতীয় পোলিং অফিসার সমস্ত ভোটার স্লিপ সংগ্রহ করবেন এবং একটি খামে রেখে দেবেন। ভোটারের বাঁ হাতের তর্জনীর অমোচনীয় কালি তৃতীয় পোলিং অফিসার আর একবার যাচাই করবেন। ভোট প্রদান। তৃতীয় পোলিং অফিসার কন্ট্রোল ইউনিটের ব্যালট বোতাম টিপে ভোটারকে ভোটিং কম্পার্টমেন্টের ভেতর যেতে বলবেন। ভোটার ভেতরে গিয়ে নিজের ভোট দেবেন। যদি তিনি ভোটিং পদ্ধতি নিয়ে বিশেষ সড়গড় না হন তাহলে প্রিসাইডিং অফিসার তাকে একটি ড্যামি কার্ডবোর্ডের ইভিএম এর সাহায্যে এবং পোলিং এজেন্টদের মাধ্যমে পদ্ধতি বুঝিয়ে দেবেন। তবে কেউ ভোটারের সাথে ভোটিং কম্পার্টমেন্টের ভেতরে ঢুকবেন না। যদি প্রিসাইডিং অফিসারকে ভোট চলাকালীন ভোটিং কম্পার্টমেন্টের ভেতরে কোনো কারণবশত কিংবা সব কিছু ঠিক চলছে কিনা দেখার জন্য যেতে হয়
তাহলে তিনি এজেন্টদের সাথে তার আসতে বলবেন। ভোট চলাকালীন কিছু সময় অন্তর সিইউ এর টোটাল বোতাম টিপে প্রাপ্ত মোট ভোট সংখ্যার সাথে ফর্ম 17 এর মোট ভোটার সংখ্যা মিলিয়ে নিন। এটাই কিন্তু থার্ড পোলিং অফিসারের কাজ।